আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো বেলগ্রেড সম্মেলন, ওয়াশিংটন সম্মেলন, মস্কো সম্মেলন না ভিয়েনা সম্মেলন? উত্তর হবে ভিয়েনা সম্মেলন। প্রশ্ন, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল জার্মানিতে, রাশিয়ায়, ফ্রান্সে না ইংল্যান্ডে? উত্তর হবে ফ্রান্সে। প্রশ্ন, ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ক্যাভুর, ম্যাসিনি, গ্যারিবল্ডি না ভিক্টর ইমানুয়েল? উত্তর হবে ম্যাসিনি। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি, আর্নাল্ড টয়েনবি, কার্ল মার্কস, কার্টারাইট? উত্তর হবে অগাস্তে ব্ল্যাঙ্কি। প্রশ্ন, উড়ন্ত মক্ষ আবিষ্কার করেন জন কে, কার্টারাইট, স্টিফেনসন, জেমস ওয়ার্ড? উত্তর হবে জন কে। প্রশ্ন, সুয়েজ খাল খনন করেন স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স না জার্মানি? উত্তর হবে ফ্রান্স। প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1915 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। প্রশ্ন, রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস, চতুর্থ আইভান? উত্তর হবে চতুর্থ আইভান। পরের প্রশ্ন, ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে? 1919 খ্রিস্টাব্দে। প্রশ্ন, এপ্রিল থিসিসের রচয়িতার নাম কি? কেরেনস্কি, স্ট্যানলি, ট্রাস্কি, লেনিন? উত্তর হবে লেনিন। পরে তোমাদের রয়েছে বিভাগ খ। লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, একটি বাক্য উত্তর যে কোনো 4টি। প্রথম, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে? উত্তর লিখবে মেটারনিক। প্রশ্ন, কনফারেশন অফ দ্য রাইন কোথায় গঠিত হয়? উত্তর লিখবে জার্মানিতে। প্রশ্ন, কূটনীতির জাদুকর কাকে বলে? উত্তর লিখবে বিসমার্ককে। প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী কবে স্বাক্ষরিত? উত্তর লিখবে 1882 সালে। প্রশ্ন, বলশেবিক দলের নেতা কে ছিলেন? উত্তর লিখবে VI লেনিন। প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? উত্তর হবে ডুমা। পরে হচ্ছে ক্ষয়ের দাগে সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে 1 × 2 = 2। প্রথম, দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ইংল্যান্ডকে? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ হয় 1956 খ্রিস্টাব্দে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের প্রশ্ন, ইউরোপের সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল রাশিয়ায়? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব, কারণ জার্মানিতে সবচেয়ে দেরিতে শুরু হয়েছিল। প্রশ্ন, মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমি দান, বন্ধক বা বিক্রি করতে পারত? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। গয়দাগুলি নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো 2টি। প্রথম বিবৃতি, বিসমার্ক ঘোষণা করেন যে জার্মানি একটি পরিতৃপ্ত দেশ। ব্যাখ্যা, জার্মানির আর কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়ার ছিল না। পরের ব্যাখ্যা, ইউরোপীয় শক্তিরা যাতে জার্মানির বিরুদ্ধে জোট গঠন না করে তার জন্য বিসমার্কের এই ঘোষণা। পরের ব্যাখ্যা, বিসমার্ক মিথ্যা কথা বলেছিলেন। সঠিক ব্যাখ্যা হবে খ নম্বর ব্যাখ্যাটি, ইউরোপীয় শক্তিরা যাতে জার্মানির বিরুদ্ধে জোট গঠন না করে তার জন্য বিসমার্কের এই ঘোষণা। পরের বিবৃতি, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা দাবি ঘোষণা করেন। এখানে দেখো 3টে ব্যাখ্যা আছে। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটি, বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। পরের বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে এখানে গ নম্বর ব্যাখ্যাটি, ইউরোপের শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। পরে তোমাদের রয়েছে বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, মেটারনিক কে ছিলেন? মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি। তিনি ছিলেন রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের গোড়া সমর্থক। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতি মূলত তারই নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পরে হচ্ছে 1848 খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয়? 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রসঙ্গে ঐতিহাসিক লজ বলেছেন যে ফ্রান্সের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত আগুনের ফুলকি ইউরোপের কাঠের গুদামে পড়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করে। এই বিপ্লব শুরু হলে বিপ্লবের প্রভাবে জার্মানি, অস্ট্রিয়া, ইটালি, হাঙ্গেরিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে বিপ্লব ছড়িয়ে পড়ে। এজন্য 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়।
পরে হচ্ছে জোলফারাইন কি? জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলফারাইন নামে পরিচিত। শিল্প বিপ্লব বলতে কী বোঝো? অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্তে ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। রয়েছে লুডাইট দাঙ্গা কি? উত্তর হবে ইংল্যান্ডের শ্রমিকরা কারখানায় মেশিনগুলিকে তাদের আসল শত্রু মনে করতে থাকে, কারণ এই কারখানাগুলিতে কাজ করেই তাদের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসে। এজন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে তারা মেশিনগুলি ভেঙে দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। ইংল্যান্ডে 1811 থেকে 17 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই মেশিন ভাঙার আন্দোলন লুডাইট দাঙ্গা নামে পরিচিত। পড়েছে পিটারলুর হত্যাকাণ্ড কি? ব্রিটিশ সরকার হেবিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যানচেস্টারে সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনীগুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটারলুর হত্যাকাণ্ড নামে পরিচিত। পরের প্রশ্ন, সুয়েজ খাল খননের গুরুত্ব কী? সুয়েজ খাল খননের সুবিধা বা গুরুত্বগুলি ছিল: 1. এই খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করলে জলপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে যায়। 2. এই খালপথে ইউরোপীয় দেশগুলি তাদের পণ্য অল্প সময়ে এশিয়ার বাজারে পৌঁছে দিতে সক্ষম হয়। শিল্পোন্নত দেশগুলি তাদের উপনিবেশগুলি থেকে শিল্পের কাঁচামাল এই সুবিধাজনক জলপথে নিয়ে যেতে সক্ষম হয়। 4. সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া আফ্রিকার উপনিবেশগুলির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল: 1. রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, 2. সংবিধান সভা আহ্বান, 3. শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1,000-এর বেশি শ্রমিক নিহত ও 2,000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। পরে হচ্ছে কাকে কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় কারণ পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় কারণ তিনি দেশের শাসন সংস্কার, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কার, সামরিক শক্তি বৃদ্ধি, বৈদেশিক কূটনীতির ক্ষেত্রে সাফল্য প্রভৃতি পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে এক মহান জাতি হিসাবে প্রতিষ্ঠা করেন। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 2 = 8। প্রথম, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কী নীতি গ্রহণ করেন? দেখে নাও, পয়েন্ট করবে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের নীতি। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যায়, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু এখান থেকেই পড়ে নেবে বা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। 1 দিয়ে পয়েন্ট করবে রাজতন্ত্রে বিশ্বাস। খ দিয়ে পয়েন্ট করবে বা 2 দিয়ে পয়েন্ট করবে রক্ত ও লৌহ নীতি। গ দিয়ে পয়েন্ট করবে সামরিক শক্তিতে আস্থা। ভালো করে দেখে নাও। শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আলোচনা করো। ভালো করে উত্তর দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধের কারণ 1 দিয়ে পয়েন্ট করবে বলকান জাতীয়তাবাদ। 2 দিয়ে পয়েন্ট করবে ঔপনিবেশিক সংঘাত। 3 দিয়ে পয়েন্ট করবে মরক্কো সংকট। 4 দিয়ে পয়েন্ট করবে সেরাজোভার হত্যাকাণ্ড। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক
মন্দার প্রধান কারণগুলি কী ছিল? দেখে নাও উত্তরটা। মহামন্দার কারণ পয়েন্ট করবে, 1 দিয়ে পয়েন্ট করবে উৎপাদন বৃদ্ধি, 2 দিয়ে পয়েন্ট করবে রপ্তানি হ্রাস, 3 দিয়ে পয়েন্ট করবে কৃষকদের দুর্দশা, 4 দিয়ে পয়েন্ট করবে শেয়ার বাজারে ধস, 5 দিয়ে পয়েন্ট করবে স্বর্ণ সংকট। ভালো করে দেখে নাও। শেষ পয়েন্ট করবে উপসংহার। উপসংহারটা দেখে নাও। পরের প্রশ্ন, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল? ভালো করে দেখে নাও। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ পয়েন্ট করবে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে শ্রমিকদের ক্ষোভ, 2 দিয়ে পয়েন্ট করবে আর্থিক দুরবস্থা, 3 দিয়ে পয়েন্ট করবে ভোটাধিকারের দাবি। ভালো করে দেখে নাও। 3 দিয়ে পয়েন্ট করে ভোটাধিকারের দাবি। শেষ পয়েন্ট করবে উপসংহার। পরে তোমাদের রয়েছে বিভাঙ্গ 5 দাগের নিম্নলিখিত 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি, প্রশ্নের মান 8। ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনি ও তার ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পয়েন্ট করবে জোসেফ ম্যাসিনি ও ইয়ং ইটালি আন্দোলন। 1 দিয়ে পয়েন্ট করবে প্রথম জীবন। ভালো করে দেখে নাও পয়েন্টটা। 1 দিয়ে পয়েন্ট করবে প্রথম জীবন। 2 দিয়ে পয়েন্ট করবে আদর্শ। 3 দিয়ে পয়েন্ট করবে ইয়ং ইটালি দল গঠন। 4 দিয়ে পয়েন্ট করবে ফেব্রুয়ারি বিপ্লব। 5 দিয়ে পয়েন্ট করবে ব্যর্থতা। আর শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল? দেখে নাও। পয়েন্ট করবে ইংল্যান্ডের সর্বপ্রথম মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। 2 দিয়ে পয়েন্ট করবে বাজার। 3 দিয়ে পয়েন্ট করবে সুলভ শ্রমিক। 4 দিয়ে পয়েন্ট করবে কৃষির অগ্রগতি। 5 দিয়ে পয়েন্ট করবে বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি। 6 দিয়ে পয়েন্ট করবে যোগাযোগ ও পরিবহন। 7 দিয়ে পয়েন্ট করবে বৈজ্ঞানিক আবিষ্কার। শেষ পয়েন্ট করবে উপসংহার। এখানে বেশ কয়েকটা পয়েন্ট বললাম, তার মধ্যে এখানে 5 থেকে 6টি লিখলে কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন প্রশ্নের কিন্তু একটাই উত্তর। দেখে নাও, এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষকদের দুরবস্থা। 2 দিয়ে পয়েন্ট করবে শ্রমিকদের দুরবস্থা। 3 দিয়ে পয়েন্ট করবে অধিকারহীনতা। 4 দিয়ে পয়েন্ট করবে রাসপুটিনের ভূমিকা। 5 দিয়ে পয়েন্ট করবে 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 6 দিয়ে পয়েন্ট করবে রুশীকরণ নীতি। 7 দিয়ে পয়েন্ট করবে বুদ্ধিজীবীদের অবদান। 8 দিয়ে পয়েন্ট করবে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 9 দিয়ে পয়েন্ট করবে এপ্রিল থিসিস। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও, এই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট আমরা কিন্তু তুলে ধরেছি। এখান থেকে যে কোনো 5 থেকে 6টি পয়েন্ট লিখলে কিন্তু হয়ে যাবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবেন। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আজ আমরা যে প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। হয়তো তোমরা কোশ্চেনটা দেখে নাও।